হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর কোষে দেখি 19-এর বাকি অঙ্কগুলো কমপ্লিট করাবো। তো দেখো, আগের ক্লাসে আমি তোমাদের পনেরোর দাগের 13 অবধি কমপ্লিট করিয়েছি। আজকে আমরা 14 থেকে কমপ্লিট করব, ঠিক আছে? 14 থেকে পরের অঙ্কগুলো করব। তো প্রথম প্রশ্নটা একটু দেখে নাও, কি আছে যে 9x প্লাস 5/14 প্লাস 8x মাইনাস 7/7 সমান আছে 18x প্লাস 11/28 প্লাস আছে 5/4। তো দেখো কিভাবে আমরা সমাধান করব এটাকে। প্রথমে এই অঙ্কগুলো যেহেতু সমাধান, আমাদের কিন্তু একটু জিনিস কয়েকটা জিনিস ভাবতে হবে। যেমন এখানে দেখো 14 আছে, এখানে 7 আছে। তো 7 আর 14 লসাগু খুব সহজেই বেরিয়ে যাবে। আবার দেখো এখানে 28 আছে, 4 আছে, এই দুটোর আমরা লসাগু কিন্তু এখানে খুব সহজেই বেরিয়ে যাবে। তো 7 আর 14 লসাগু কত হয়? 7 দুগুণে 14, 14 কিন্তু লসাগু হয়ে যাবে, ঠিক আছে? তো যারা লসাগু বুঝতে পারছো না, দেখো 14 আর যদি 7 করো তোমরা, 7 দুগুণে 14 আর 7 থেকে 7 লসাগু কত হচ্ছে? 7 দুগুণে 14 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমাদের লসাগু নিচে বসিয়ে দিতে হবে 14। হলো। এবার দেখো, সবসময় বলেছি এটা হর 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 দিয়ে আমরা এটাকে ভাগ করব। 14 দিয়ে 14কে ভাগ করলে কত হয়? 1 হয়। 1-এর সাথে আমাদের ওপরেরটা গুণ হতে হবে। তাহলে 1-এর সাথে আমাদের 9x প্লাস 5 এটাকে গুণ করতে হবে। প্লাস, এবার দেখো 7 দিয়ে যদি আমরা 14কে ভাগ করি, কত হয়? 7 দুগুণে 14, অর্থাৎ 2 হচ্ছে। 2 হচ্ছে। 2-এর সাথে আমাদের এটাকে গুণ করতে হবে, 8x মাইনাস 7। তাহলে 2 ইন্টু 8x মাইনাস 7 হলো। এরপরে কি আছে? 28 আর 4 আছে। তাহলে 28 আর 4-এর তুমি লসাগু করো। 28 আর 4 যদি আমরা করি, 2 14 দুগুণে 28, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে করলে 7 দুগুণে 14, 2 একে 2। দেখো 7 দুগুণে 14, 14 দুগুণে 28। তোমাদের একটা শর্টকাট নিয়ম আমি শিখিয়ে দিচ্ছি। যদি এখানে কোনো বড় সংখ্যা থাকে, সেই বড় সংখ্যা যদি ছোট সংখ্যা দিয়ে ভাগ যায়, ধরো এখানে 28 আছে, 28কে 4 দিয়ে ভাগ যাচ্ছে, 4 7 28, তাহলে বড় সংখ্যাটা কিন্তু লসাগু হয়ে যাবে। এখানে দেখো 7 আর 14 আছে, তো 14টা কি বড় সংখ্যা? এখন বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে কি ভাগ যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে, 7 দুগুণে 14। তাহলে কিন্তু এক্ষেত্রে আমাদের লসাগু কত হয়ে গেল? 14। শর্টকাট ট্রিক্স শিখিয়ে দিলাম। তাহলে এটা কত হয়ে গেল আমাদের লসাগু? এটা হয়ে গেল 28। এবার দেখো 28কে যদি 28 দিয়ে ভাগ করি আমরা, এই 28 দিয়ে যদি আমরা এই 28কে ভাগ করি, তাহলে হয়ে যাবে 1। 1-এর সাথে আমাদের এটা গুণ করে দিতে হবে। 18x প্লাস কত? 11 প্লাস, এবার দেখো 4 দিয়ে আমাদের 28কে ভাগ করতে হবে। কত হয়? 4 7 28, 7 হয়ে গেল। গুণ কত হচ্ছে? ওপরে 5 আছে, 5 গুণ করে দেবো, ঠিক আছে? 4 দিয়ে 28কে ভাগ করলে 7 হয়, 4 7 28, 7 বসালাম। 7-এর সাথে আমাদের ওপরেরটা গুণ করতে হয়। এরপর দেখো পরের লাইন আমরা কি করব। এখানে একটা জিনিস দেখো, এখানে আছে 14, এখানে আছে 28। এটা 14 দিয়ে আমরা 28কে কাটাকুটি করলে এখানে হয়ে যাবে 2। 14 দুগুণে কত হয়? 14 দুগুণে কিন্তু 28 হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখানে কাটাকুটি কেন যাচ্ছে? দেখো, নিচে নিচে কাটা যায় বা উপরে উপরে কাটাকুটি যায় যদি সেগুলো গুণ সম্পর্ক থাকে, বা শুধুমাত্র যদি একটা সংখ্যা থাকে। এখানে একটা সংখ্যা, একটা সংখ্যা। আর যদি এখানে গুণ থাকতো, এর সাথে কিছু গুণ বা এর সাথে কিছু গুণ, তখনও কিন্তু কাটাকুটি যাবে। কিন্তু যদি যোগ বিয়োগ সম্পর্ক থাকে, তখন কিন্তু যাবে না, এটা মনে রাখবে। যোগ বিয়োগ সম্পর্ক থাকলে কিন্তু কাটাকুটি যাবে না, ঠিক আছে? এবার দেখো নিচে 1 লিখে দিলাম, আর ওপরে 1-এর সাথে এটা গুণ করলে কি হবে? এটাই বসে যাবে। প্লাস, 2 দিয়ে এই পুরো রাশিটাকে গুণ করো। 8 দুগুণে কত হচ্ছে? 16x মাইনাস 4 দুগুণে 14 সমান, নিচে 2 হচ্ছে, 1 দিয়ে এটাকে গুণ করো। 18x প্লাস 11 প্লাস 5 সাতা কত হচ্ছে? 35, 5 সাতা 35, ঠিক আছে? বা বা দেখো, এখানে আছে 9x আর এখানে আছে কত? 16x। তাহলে 16 আর 9 আমরা যোগ করে দেবো, 9 25 হয়ে যাবে, তাই না? 16 আর 9 যোগ করলে 25x। আর দেখো এখানে আছে 14x মাইনাস 14x, এখানে আছে কত? 5। প্লাসে মাইনাসে কী হয়? মাইনাস হয়। চিহ্ন হয় সবসময় বড়টার যোগ বিয়োগের সময়, তার বড়টার চিহ্ন মাইনাস বসিয়ে দিলাম। আর 14 থেকে যদি 5 বিয়োগ করি, হয়ে যাবে কত? 9 সমান, নিচে আসছে 2। উপরে দেখো এক্সের একটাই রাশি আছে, সেটা হলো 18x প্লাস এই দুটোকে আমরা যোগ করে দেবো। 5 এ 1 6, 3 এ 1 4, হয়ে গেল কত? 46। এইবার আমরা কি করব? এইবার কিন্তু আমরা কোনাকুনি গুণ করে দেবো, ঠিক আছে? কোনাকুনি গুণ করব। 2 দিয়ে তোমরা এটাকে গুণ করো, কত হচ্ছে? 25 দুগুণে 50x মাইনাস 9 দুগুণে 18 সমান 1-এর সাথে যদি এটা গুণ করি, এটাই হবে 18x প্লাস 46।
তারপর দেখো এখানে বাম দিকে কত আছে 50x, আর এখানে দেখো ডান দিকে আছে 18x। এটাকে আমরা বাম দিকে নিয়ে যাই, তাহলে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, -18x হয়ে যাবে, সমান এখানে আছে 46, -18টা যদি ডান দিকে যায় +18 হয়ে যাবে। ওকে, +18 হয়ে গেল। এবার দেখো 50 থেকে যদি আমরা 18 মাইনাস করি কত হবে, 10 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 2, আর এখানে হয়ে গেল 2, অর্থাৎ 32x হয়ে গেল। সমান কত হচ্ছে 6 6 12 13 14, 4 হাতে আছে 1, 4 1 5 1 6, 64 হয়ে যাচ্ছে। 32x সমান হয়ে যাচ্ছে 64। তাহলে x সমান কত হবে 64/32। দেখো 32 দুগুণে কিন্তু 64 হয়ে যায়, ঠিক আছে, 32 দুগুণে 64, অর্থাৎ তোমাদের x সমান 2 হয়ে গেল। x সমান 2 আমাদের অ্যান্সার চলে আসবে। সুতরাং নির্ণেয় সমাধান x সমান 2। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। পরের প্রশ্নটা আমরা একটু দেখে নিই। দেখো 15 নম্বর প্রশ্ন কি আছে, 3y + 1/16 + 2y - 3/7 সমান আছে y + 3/8 + 3y - 1/14। ঠিক আছে, আচ্ছা কোশ্চেনটা সবার আগে আমরা টুকে নেব। 15 নম্বর 3y + 1/16 + 2y - 3/7 সমান আছে y + 3/8 প্লাস আছে কত 3y - 1/14। ওকে, এখন দেখো এখানে আমরা লসাগু যদি করতে চাই কোন সংখ্যার সাথে কোন সংখ্যাটা লসাগু করলে সুবিধা হবে। দেখো এখানে 7 আছে আর 14 আছে এখানে, তাহলে 7 আর 14 যদি একদিকে থাকে তাহলে আমাদের সুবিধা হবে, কারণ 7 দুগুণে 14, অর্থাৎ তোমার লসাগু কিন্তু 14 হয়ে যাবে, 7 আর 14। আবার দেখো 8 আর 16 আছে, 8 আর 16 আছে, এদের লসাগু সুবিধা হবে, 8 দুগুণে 16, তার মানে লসাগু কিন্তু আমাদের 16 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা এক কাজ করি, এই যে এটা লিখে দিলাম, আর এই যে এটা y + 3/8 আছে, এটাকে আমরা বাম দিকে নিয়ে যাই, ঠিক আছে? তাহলে y + 3 কত হচ্ছে 8 হয়ে যাচ্ছে, সমান এখানে কি পড়ে আছে সেটাকে আমরা আগে লিখে দেবো 3y/14, আর এটাকে আমরা ডান দিকে নিয়ে যাব, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, 2y - 3y কিন্তু 7 হয়ে গেল। এবার দেখো এবার আমাদের লসাগুটা করতে সুবিধা হবে, তাই না? লসাগু করতে সুবিধা হবে। আমি তোমাদের বলেছি যে যদি বড় সংখ্যা থাকে সেই বড় সংখ্যাকে যদি ছোট সংখ্যা দিয়ে ভাগ যায়, যেমন 8 দিয়ে যদি 16কে ভাগ যায়, 8 দুগুণে 16 যাচ্ছে, তার মানে কিন্তু 16টাই লসাগু হয়ে যাবে। আর যারা এখনও লসাগু অসুবিধা হয় তারা কিন্তু করে নেবে এভাবে 16,8। ঠিক আছে, যেহেতু আমি তোমাদের সবার জন্য অঙ্কগুলো দেখাচ্ছি, যারা অঙ্কে কাঁচা আছো বা ভালো আছো সবার জন্যই কিন্তু দেখানো। এবার দেখো এটা 2 দুগুণে 4, 2 একে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 দুগুণে 16, তাই না? 16। সবাই যেন খুব সহজভাবে অঙ্কগুলো শিখতে পারো, আমি কিন্তু তোমাদের সেভাবেই চেষ্টা করব যাতে তোমরা সহজেই বুঝতে পারো অঙ্কগুলো। এবার দেখো 16 লসাগু হলো, 16কে 16 দিয়ে ভাগ করলে কিন্তু 1 হয়। 1 এর সাথে যদি এটা গুণ করি তো 1 ইন্টু কি হচ্ছে 3y + 1 মাইনাস, এবার 8 দুগুণে 16 হয় তাহলে 2 হলো, তাই না? 8 দুগুণে 16 ভাগ করলে 2 হচ্ছে, 2 এর সাথে আমাদের এটা গুণ করতে হবে y + 3। দেখো এগুলো আমরা কিন্তু চাইলে একবারেও করতে পারি, কিন্তু তোমরা কি করো এই যে প্লাসে মাইনাসে গন্ডগোলগুলো করো, তার জন্য একটা লাইন এক্সট্রা করো, তাও ঠিক আছে, ভুল করার প্রয়োজন নেই, ভুল করলে অসুবিধা। 14 আর 7 এর লসাগু হলো 14। এবার দেখো এখানে 14 14 মিলে যাচ্ছে, অর্থাৎ 14কে 14 দিয়ে ভাগ করলে কিন্তু 1 হয়ে যাচ্ছে। 1 এর সাথে যদি এটা আমরা গুণ করি কত হয়ে যাবে, যে 1 এর সাথে আমাদের গুণ করতে হবে, তাই তো? তাহলে 1 ইন্টু 3y - 1 হয়ে গেল, এটা 1, ঠিক আছে? মাইনাস 7 দিয়ে যদি 14কে ভাগ করে 7 দুগুণে 14, 2 আসলো, 2 এর সাথে আমাদেরকে এটা গুণ করে দিতে হবে, তাহলে 2 ইন্টু কত হচ্ছে 2y - 3। ওকে, এবার দেখো বা ওপরেরটা আমরা গুণ করে দিই, 3y + 1 - 2y, এই যে প্লাসে মাইনাসে মাইনাস বসাতে হবে এখানে, -6। এই ভুলটা তোমরা করো, খুব ভুল করো এখানে, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, সবাই ভুল করে না, অনেকেই পেরে যায়, কিন্তু আবার অনেকেই তোমরা ভুল করে বসো। 14 হলো, এখানে দেখো 3y - 1 হচ্ছে, আর -2 দিয়ে এটাকে যদি আমরা গুণ করি, -2 দুগুণে 4, 4y, মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে, তাই তো? 3 দুগুণে কত হচ্ছে 6। দেখো নিচে আমরা একটু কাটাকুটি করে নিতে পারি, এখানে 2 দিয়ে কাটলে কত হবে 8 দুগুণে 16, আর এটা হবে 7 দুগুণে 14 হলো। বা
নিচে হলো 8, ওপরে দেখো 3y থেকে y বিয়োগ করলে 2y বিয়োগ করলে y হয়ে যাচ্ছে। 3y থেকে যদি 2y বিয়োগ করো কত হচ্ছে, y হয়ে যাচ্ছে। আর -6 + 1 এখানে কিন্তু -5 হয়ে যাবে। 6 থেকে 1 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 5। ওকে, নিচে দেখো 7 আসছে। এইবার এখানে এখানে দেখো -4y আর এখানে আছে +3y। y গুলোর মধ্যে আমরা যদি যোগ বিয়োগ করি, প্রথমত এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়, বিয়োগ করতে হবে আর চিহ্ন হবে বড়টার। 4y যেহেতু বড় তাহলে মাইনাস চিহ্ন বসিয়ে দিলাম, আর 4 থেকে 3 মানে হলো 1, অর্থাৎ y হয়ে গেল। আর এখানে আছে 6 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 5 হয়ে যাবে। ঠিক আছে, 6 থেকে 1 বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে, 5 হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে দেখো পোর্শনটা কিভাবে করব। আমি আরেকটা পেজ নিয়ে নিলাম এখানে। বা এখানে আমাদের দেখো এখানে এখানে কিন্তু আমাদের কোনাকুনি গুণ করতে হবে। কোনাকুনি গুণ করতে হবে, আমরা এই লাইনটা আর টোকার দরকার নেই। বা কোনাকুনি গুণ করলে কি হবে, দেখো 8-এর সাথে এই সংখ্যাটা গুণ, আর 7-এর সাথে এটা গুণ। তাহলে 7 ইন্টু y মাইনাস 5 ইকুয়ালস টু 8 ইন্টু মাইনাস ওয়াই প্লাস 5 হয়ে যাচ্ছে। ঠিক আছে, কোনাকুনি গুণ করতে হবে। এরপর দেখো, বা গুণ করে দাও, 7y মাইনাস 5 সাতা কত হচ্ছে 35, সমান হচ্ছে -8y প্লাস 5 আটা 40 হয়ে যাচ্ছে। বা দেখো এখানে 7y আছে, আর এই যে 8yটাকে আমরা বাম দিকে নিয়ে যাব, তাহলে মাইনাস যেহেতু আছে এটা হয়ে যাবে +8y, সমান এখানে ডান দিকে 40 আছে বসিয়ে দিলাম, আর -35কে ডান দিকে নিয়ে গেলে হয়ে যাবে +35। ওকে, এবার দেখো এই দুটোকে যোগ করে দাও, 7-5 কত হয়, 7-এর সাথে 14 15, 15y, 7 আর 8-এ যোগ করলে 15y হয়ে যায়, সমান হচ্ছে 5 আর 4 3 7, 75। বা বা দেখো y সমান কি হচ্ছে, y সমান কিন্তু 75/15, 5-15 75 হয়ে যায়, তাই না, 5-15 75 হয়ে যায়। সুতরাং আমরা বলতে পারি যে নির্ণেয় সমাধান আমাদের হয়ে যাবে y সমান 5। ওকে, আশা করি বুঝতে পেরেছো। পরের অঙ্কটা আমরা তারপর দেখো 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্নে কি আছে, দেখো এখানে আছে যে 5x মাইনাস, ব্র্যাকেটে কি আছে যে 4x মাইনাস 7 ইন্টু 3x মাইনাস 5 সমান আছে 6 মাইনাস 3 ইন্টু 4x মাইনাস 9 ইন্টু x মাইনাস 1। ঠিক আছে, তো কোয়েশ্চেনটা আমরা টুকে নিই। 10 5 15 একে 16, তাই তো। আচ্ছা, 5x ইন্টু 4x মাইনাস 7 ইন্টু কি আছে 3x মাইনাস 5 আছে, সমান আছে 6 মাইনাস 3 ইন্টু 4x মাইনাস 9 ইন্টু x মাইনাস 1। ঠিক আছে, এবার দেখো এখানে, আচ্ছা এখানে 5x এর পরে একটা মাইনাস আছে, 5x এর পরে কি আছে, একটা মাইনাস আছে। এখানে দেখো এই যে দুটো রাশি আছে না, যে 4x মাইনাস 7 ইন্টু 3x মাইনাস 5, এই দুটো কিন্তু গুণ অবস্থায় আছে। তাহলে সবার আগে আমাদের এদেরকে গুণ করে দিতে হবে। গুণ আমরা কিভাবে করব, ব্র্যাকেটটা রেখে দাও, 4x দিয়ে প্রথমে 3xকে গুণ করব, তারপরে 4x দিয়ে আমরা 5কে গুণ করব। ঠিক আছে, তাহলে 4x দিয়ে যদি আমরা 3xকে গুণ করি কত হবে, 3 4 12 হলো, আর x এর সাথে x গুণ করলে হয়ে যাচ্ছে x স্কোয়ার। তারপরে দেখো এখানে দেখো আমরা যেহেতু ব্র্যাকেট দিয়ে দিয়েছি, তাহলে 4x এর এখানে যে চিহ্ন আছে সেটা কিন্তু প্লাস হিসেবে কাউন্ট করতে হবে। হলো, এবার 4x এর সাথে আমাদের -5 গুণ করতে হবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, এটা কি প্লাস, কিছু নেই মানে প্লাস আছে, আর এটা হলো মাইনাস। ঠিক আছে, 4 5 কত হলো 20x, 20x হয়ে গেল। নেক্সট দেখো 7 দিয়ে আমাদের এই দুটোকে গুণ করতে হবে, -3 7 21, 21x হয়ে গেল, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস 5 7 35। প্রত্যেকটা লাইন কিন্তু তোমাদের আমি বুঝিয়ে, ভালো করে বুঝিয়ে বলে দেব। সমান এখানে আছে 6 মাইনাস 3 ইন্টু 6 মাইনাস 3 ইন্টু 3টাকে আমরা রেখে দেবো, এখানে ব্র্যাকেট শুরু করব। এবার দেখো একই রকমভাবে আমাদের এটার সাথে এটা গুণ করতে হবে। তাহলে 4x এর সাথে আমাদের x মাইনাস 1কে গুণ করলে, তাহলে 4x ইন্টু এক্স মানে হলো 4x স্কোয়ার, 4x স্কোয়ার। তারপরে দেখো 4x এর সাথে -1 গুণ করলে -4x হয়ে যাবে। এবার হলো -9 দিয়ে গুণ করতে হবে, -9 ইন্টু এক্স মানে -9x, আর মাইনাসে মাইনাসে প্লাস 9 একে 9। ওকে, তারপর দেখো বা, এটা বাটা মোটামুটি এই লাইনে সোজাসুজি দিলে খুব ভালো হয়। 5x মাইনাস, এখানে দেখো 12x স্কোয়ার রয়েছে,
এবার এখানে দেখো এক্স পূর্ণ রাশি কটা আছে, দুটো আছে, তাই না? এক্স স্কোয়ার আলাদা রাশি আর এক্সগুলো আলাদা রাশি, সংখ্যাগুলো আলাদা আলাদা রাশি। মাইনাসে মাইনাস কী হয়, প্লাস হয়, চিহ্ন কী হবে, বড়টার চিহ্ন, অর্থাৎ এখানে আমাদের কিন্তু চিহ্ন মাইনাস হয়ে যাচ্ছে। বড়কে 20 আর 21-এর মধ্যে বড় হলো 21, তাহলে মাইনাস হয়ে গেল, আর মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ যোগ করতে হবে, কত হবে 41x, প্লাস হয়ে যাচ্ছে 35। সমান দেখো, সমান এখানে আসছে 6 মাইনাস 3 ইন্টু, এটা আমরা যোগ বিয়োগ করি, 4x স্কোয়ার মাইনাস 9 4 কত হচ্ছে 13, মাইনাস 13x প্লাস 9। বোঝা গেল? এরপর দেখো, বা 5x মাইনাস, এবার কি করতে হবে, এই যে ব্র্যাকেটটা আছে না, এই ব্র্যাকেটটাকে তুলতে হবে। এই ব্র্যাকেটটা তুলতে গেলে আমাদের কি করতে হয়, চিহ্নগুলো কিন্তু চেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে, চিহ্নগুলো চেঞ্জ করতে হবে। এখানে চিহ্ন কিছু নেই মানে কিন্তু প্লাস আছে, প্লাসে মাইনাসে এখানে মাইনাস হয়ে যাবে 12x স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস 41x, মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে 35 হলো, সমান 6 মাইনাস, এখানে দেখো 3-এর সাথে আমরা এটা গুণ করে দেবো, মানে মাইনাস 3-এর সাথে, 3 4 12 এক্স স্কোয়ার, মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস হয়ে যাবে 3 13 39x, প্লাসে মাইনাস হয়ে যাবে মাইনাস 3 9 27। আশা করি বুঝতে পেরেছ। তারপর দেখো এখানে এখানে আমরা আরেকটু যোগ বিয়োগ করে নিই। ধরো এখানে মাইনাস 12x স্কোয়ার, এটা সবচেয়ে এক্স স্কোয়ার যেহেতু আছে এটাকে আগে রাখলাম। আর এখানে দেখো, এখানে 5x আছে, এখানে কত আছে 41x, এ দুটোকে যোগ করে দাও, প্লাস হয়ে যাবে 46x মাইনাস 35, সমান এখানে দেখো মাইনাস 12x আমরা আগে লিখে দিলাম, 39x আছে আর 6 আছে এখানে, এখানে তো 6x তো নেই, তাই না? তাহলে এটা আগে লিখে দেবো, প্লাস 39x। এবার দেখো বাকি পড়ে থাকছে মাইনাস 27 আর হলো 6। 27 থেকে যদি আমরা 6 বিয়োগ করি, প্রথমে হলো বড়টার চিহ্ন মাইনাস, 27 থেকে 6 বিয়োগ করলে কত হবে 21 হয়ে যাবে। দেখো প্লাসে মাইনাসে তো মাইনাস হয় না, তাহলে বিয়োগ হবে 21। এখন আমরা আমরা একটা কাজ করি, মাইনাস 12x এক্স স্কোয়ার লিখলাম আর এখানে প্লাস 46x লিখে দিলাম, আর এই যে মাইনাস 12x এটাকে বাম দিকে নিয়ে আসলাম, প্লাস 12x স্কোয়ার হয়ে গেল, এটাকে আমরা বাম দিকে নিয়ে যাচ্ছি, মাইনাস 39x হয়ে গেল, সমান দেখো এখানে মাইনাস 21 আছে লিখে দিলাম, আর এখানে মাইনাস যে 35 আছে সেটাকে এখানে ডান দিকে নিয়ে গেলাম, প্লাস 35। অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা ডান দিকে নিলাম, বাদবাকি এক্স পূর্ণ রাশিগুলোকে বাম দিকে নিয়ে গেলাম। এটা কেটে যাবে যেহেতু প্লাস মাইনাস আছে, বা 46 থেকে 39 বিয়োগ করলে কত হবে, হয়ে যাবে কিন্তু 7x, সমান 35 থেকে 21 বিয়োগ করো, হয়ে যাচ্ছে 14, বা এক্স সমান হয়ে যাবে 14/7, তাহলে 7 দুগুণে 14, এক্স সমান হয়ে গেল 2। অ্যান্সার লিখে দাও, সুতরাং নির্ণেয় সমাধান এক্স সমান 2। ওকে, তারপরের অঙ্কটা দেখি আমরা। 17 নম্বর অঙ্ক। 17 নম্বর যে অঙ্কটা আছে কি আছে, 3 ইন্টু এক্স মাইনাস 4 তার হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার, সমান দেওয়া আছে 2x মাইনাস 5 ইন্টু 4x মাইনাস 1 মাইনাস আছে 40, মাইনাস 40 আছে। তো এক এক করে করতে হবে এখানে, বা 3 ইন্টু, দেখো এখানে এক্স মাইনাস 4 তার হোল স্কোয়ার আছে, এক্স মাইনাস 4 তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি বলতে এখানে 4 প্লাস 4-এর স্কোয়ার হলো, প্লাস 5 ইন্টু, এটাকেও সূত্র ফেলে দাও, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি হচ্ছে বি স্কোয়ার, সমান, আচ্ছা সমান দিয়ে আমি এখানে লিখছি, এখানে দেখো 2x মাইনাস 5-এর সাথে আমাদের 4x মাইনাস 1কে গুণ করতে হবে, তাহলে গুণ করে দিই আমরা, 2x দিয়ে প্রথমে এই দুটোকে, 4 দুগুণে কত হচ্ছে 8, x গুণ x মানে এক্স স্কোয়ার হয়ে গেল, 2x দিয়ে আবার মাইনাস 1কে মাইনাস 2x হয়ে যাবে,
-5 দিয়ে এটাকে করতে হবে, তাহলে -4 × 5 = 20x, মাইনাসে মাইনাসে প্লাস, 5 একে 5, আর কি আছে -40 আছে। ঠিক আছে, এখানে কিন্তু সমান চিহ্ন আছে। হ্যাঁ, পরের লাইনটা দেখো, এটাকে আমরা ভেতরের যে ব্র্যাকেটে আছে সেটাকে ক্যালকুলেশন করে নিই। 3 × x² - 4 দুগুণে কত, 8x, 4 দুগুণে 8x প্লাস 4 ছাড়া কত হয় 16, সমান 5 × সেখানে সমান না, এখানে আছে প্লাস, প্লাস আছে 5 × x² - 3 দুগুণে 6, 6x প্লাস 3 3 9, 3 3 9, সমান দেখো, সমান এখানে আমাদের ক্যালকুলেশন করতে হবে এটাকে, কি আছে 8x², একটু কি ছোটো করে লিখতে হবে নাকি? এখানে দেখো -20x - 2x কত হচ্ছে -22x হয়ে যাচ্ছে, -22x হয়ে যাচ্ছে। মাইনাসে মাইনাসে প্লাস হয়, আমাদের চিহ্নটা হবে বড়টার চিহ্ন। ঠিক আছে, আর এখানে দেখো -40 আর +5, তাহলে কত হবে -35, প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে, 40 থেকে 5 গেলে 35 হয়ে যাবে, বড়টার চিহ্ন মাইনাস। এবার দেখো এইটাকে আমাদের গুণ করতে হবে, 3 দিয়ে এই রাশিটাকে গুণ করো, কত হচ্ছে 3x² - 3 × 8 = 24x প্লাস 3 16 48 প্লাস 5-এর সাথে এটাকে গুণ করো, 5x² - 5 6 30x প্লাস 5 9 45 হলো, সমান, এবার এটাকে আমরা বসিয়ে দিচ্ছি, যা আছে তাই বসিয়ে দেবো, 22x মাইনাস হলো 35। ওকে, এরপর দেখো কি করব আমরা, এইবার x² পূর্ণ যে রাশিগুলো আছে সেগুলোকে সবার আগে যোগ করে নেব। 3x² আর আছে 5x², 5 এ 3 কত হচ্ছে 8x² হলো। এবার দেখো এক্স পূর্ণ রাশি কী কী আছে, -24x আর হলো -30x, এ দুটোকে যোগ করে দাও, মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যায়, চিহ্নটা কি হবে, চিহ্নটা সবসময় বড়টার চিহ্ন, বড়কে, বড়ের এখানে ভ্যালু আছে না 30, তাহলে এখানে মাইনাস হয়ে গেল। 30 আর 24-এ যোগ করলে কত হচ্ছে 4, 3 2 5, 54x হয়ে গেল। আর কি পড়ে থাকছে 48 আর হলো 45, যোগ করে দাও, 8 5 13, 3 হাতে আছে 1, 4 4 8 1 9, 93 হয়ে গেল। এবার দেখো আমরা এক কাজ করতে পারি, একবারে এখানে করে দিতে পারি, যে এই দুটো যে রাশি আছে না, না আরেকটা লাইন করি, -22x - 35, যা আছে লিখে দিলাম। ঠিক আছে, আরেকটা লাইন করে নিই, বা বা 8x² - 54x, সংখ্যাগুলোকে জাস্ট ডান দিকে নিয়ে যাও, এটাকে আমরা বাম দিকে নিয়ে আসি, -8x² মাইনাসটা হয়ে যাবে +22x, সমান দেখো এখানে আছে -35 আর 93টাকে এদিকে নিয়ে আসলে -93 হয়ে যাবে। ঠিক আছে, কি করলাম, জাস্ট x²টাকে আগে লিখলাম, তারপরে x পূর্ণ রাশিটাকে আগে লিখলাম, আর ডান দিকে যে x²টাকে নিয়ে আসলাম বাম দিকে, আর এক্সটাকে আমরা বাম দিকে নিয়ে আসলাম, চিহ্ন চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, আর পড়ে থাকছে কি সংখ্যাগুলো -35 আর হলো এটা -93, +93টা এদিকে আসলে -93। দেখো 8x² 8x² কেটে যাচ্ছে, কাটাকুটির ব্যাপারটা হলো দুটোতেই, দেখো 8x² আছে, একটা প্লাস একটা মাইনাস, প্লাসে মাইনাসে কেটে যাবে। 54 থেকে তুমি 22 মাইনাস করো, কত হবে, বড়টার চিহ্ন মাইনাস, 32x, 32x হলো সমান কত হবে, 5 3 8, 9 9 হলো 10 11 12, 128 মাইনাস। ঠিক আছে, -128 হয়ে যাবে, বা x সমান, দেখো এখানে মাইনাসে মাইনাসে আমাদের কিন্তু বোথ সাইড থেকে মাইনাসটা আমরা হাটিয়ে দেবো, তাহলে 128/32 হয়ে গেল। এইবার তুমি কাটাকুটি করো, 4 দিয়ে কাটো, 4 8 32, আর এটা 4 দিয়ে 3 4 12, 4 2 8, 8 দিয়ে কাটলে কত হবে, 4 8 32 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের হয়ে গেল x সমান কত হচ্ছে 4, x সমান হয়ে যাচ্ছে 4, সুতরাং নির্ণেয় সমাধান x সমান 4। আচ্ছা, আর একটা অঙ্ক তোমাদের পড়ে আছে এখানে, সমাধান করো, এই যে অঙ্কটা, এখানে কি আছে 18 নম্বর অঙ্কটাতে আছে যে 3 y - 5 তার হোল স্কয়ার প্লাস 5y সমান আছে 2y - 3 তার হোল স্কয়ার মাইনাস 5 + 1 তার হোল স্কয়ার প্লাস 1। তো দেখো কিভাবে করব,
18 নম্বর অঙ্ক 3 ইন্টু ওয়াই মাইনাস 5 তার হোল স্কোয়ার প্লাস আছে 5y সমান 2y মাইনাস 3 তার হোল স্কোয়ার মাইনাস আছে y প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস কি আছে 1 আছে, বা 3 ইন্টু দেখো এই যে রাশিটা আছে না এটাকে আমরা হোল স্কোয়ার করে দিই, হোল স্কোয়ার করলে কত হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সব সময় তোমরা কিন্তু এটা ওই অনেকে আবার এই ভুলটা করো যে ওয়াই আছে ওয়াই স্কোয়ার তাহলে 5 স্কোয়ার 5 5 25 বসিয়ে দাও, পুরো ভুল হয়ে যাবে, পুরো ভুল। এখানে আমাদের a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র ফেলতে হবে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এখানে দেখো 5y আছে 5y বসিয়ে দেবো সমান একই রকমভাবে এটাও সূত্র ফেলবো, কী হবে a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস প্লাস বি স্কোয়ার। মুখে বলবো এ বি কিন্তু আমরা আসলে লিখবো এ মানে হলো আমাদের এখানে 2x আর বি মানে হলো 3 হলো। এবার দেখো মাইনাস মাইনাস এই পার্টটা কী করবো ওয়াই প্লাস 1 তার হোল স্কোয়ার আছে তাই না, তো ওয়াই স্কোয়ার প্লাস 2y ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার পড়ে থাকছে প্লাস 1। ওকে, নেক্সট দেখো 3 ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস 5 দুগুণে 10 10y প্লাস 5 5 25 প্লাস আছে 5y হলো সমান দেখো ডান দিকে কী আছে 2 দুগুণে 4 4y স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6 6 দুগুণে 12y প্লাস 3 তিরিকা হবে 9 3 তিরিকা হয়ে যাবে 9। এ দেখো এখানে আমরা এটাকে কী করবো ব্র্যাকেট থেকে তুলে দেবো, তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে গেল প্লাসে মাইনাসে মাইনাস 2y আর এখানে হবে প্লাসে মাইনাসে মাইনাস 1 একে 1 প্লাস 1 1 1 কেটে যাচ্ছে, হ্যাঁ 1 1 কেটে যাচ্ছে ডান দিকের। এখানে দেখো 3 দিয়ে আমাদের এটাকে পুরোটা গুণ করতে হবে, 3 দিয়ে এই যে রাশিটা আছে এটাকে গুণ করতে হবে, করে দাও 3y স্কোয়ার মাইনাস 3 10 30y প্লাস 3 25 75 প্লাস 5y সমান দেখো ডান দিকে কি আছে 4y স্কোয়ার আছে আর এখানে আছে কত মাইনাস ওয়াই স্কোয়ার, 4y স্কোয়ার থেকে যদি ওয়াই স্কোয়ার মাইনাস করো কত হবে 3y স্কোয়ার, 3y স্কোয়ার হয়ে গেল। এবার দেখো মাইনাস 12y আর আছে মাইনাস 2y, 12 আর 2 কত হচ্ছে 14 মাইনাস 14y হয়ে যাচ্ছে, প্লাস আছে এখানে 9 প্লাস আছে 9, ঠিক আছে। বা এবার দেখো আমরা কি করব এক্স ওয়াইগুলোকে আমরা বাম দিকে নিয়ে যাবো আর আমাদের যে সংখ্যা আছে সংখ্যাকে ডান দিকে নিয়ে যাব। এখানে দেখো 3y স্কোয়ার মাইনাস 30y, আচ্ছা এখানে এক কাজ করি আমরা এই দুটোকে আমরা যোগ করে দিই, যে 30y আছে আর এখানে 5y আছে তাই না, তাহলে এটা প্লাসে মাইনাসে মাইনাস হবে চিহ্ন হবে বড়টার অর্থাৎ মাইনাসই হবে, 30 থেকে 5 বিয়োগ করলে হয়ে যাবে 25, 25y লিখে দাও। আর বাদবাকি এখানে আমরা এই 75কে আমরা ডান দিকে নিয়ে যাব আর এখানে 3y আছে এটাকে বাম দিকে নিয়ে যাচ্ছি মাইনাস 3y স্কোয়ার প্লাস 14y সমান 9 আছে এখানে আর 75টা এখানে হয়ে যাবে মাইনাস 75, ঠিক আছে। এবার দেখো 3y কিন্তু কেটে যাচ্ছে 3y স্কোয়ার, এখানে আছে কত মাইনাস 25y আর এখানে আছে মাইনাস 14y, সবার আগে আমরা বড়টার চিহ্ন বসিয়ে দিলাম আর প্লাসে মাইনাসে আমাদের মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যায়, 25 থেকে 14 বিয়োগ করলে কত হবে 11y সমান দেখো 75 থেকে যদি 9 বিয়োগ করি কত হবে, চিহ্নটা হয়ে যাবে বড়টার চিহ্ন অর্থাৎ মাইনাস হয়ে গেল আর এটা হয়ে যাবে 66 তাই না। এবার দেখো বোথ সাইডে মাইনাস আছে মাইনাসটাকে আউট করে দাও, মাইনাস মাইনাস আউট হয়ে গেলে তাহলে ওয়াই সমান কী হবে 66/11 কাটাকুটি করো 6 হয়ে যাবে, দেয়ারফর ওয়াই সমান আমাদের চলে আসলো 6। সুতরাং নির্ণেয় সমাধান হয়ে যাবে x সমান 6, x সমান 6 চলে আসলো, ঠিক আছে। অঙ্কটা কিন্তু এখানেই কমপ্লিট। তো দেখো তোমাদের যে কোষে দেখি 19-এর যে অঙ্কগুলো আছে সেগুলো আমি কমপ্লিট করিয়ে দিলাম। এরপরে দেখো 16 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেগুলো বলছে যে সমীকরণ তৈরি করি এবং গণিতের গল্প লিখি। তো সমীকরণ তৈরি করতে হবে এবং গল্প লিখতে বলছে তাই না, এগুলো তোমরা নিজের মতো করে করবে বা উদাহরণে রয়েছে উদাহরণের মতো করে করতে পারবে, ঠিক আছে। আর যদি একান্তই না পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে
তো তোমাদের ক্লাসটা কেমন লেগেছে সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং আরও নতুন নতুন ভিডিও আমরা আনছি। তোমাদের প্রশ্নবিচিত্রা থেকে শুরু করে সমস্ত কিছুই সলভ করানো হবে। তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে আমাকে জানাবে। আজকে তোমাদের এইখানে রাখছি। সবাই ভালো থেকো।